প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলতে চাই এনসিবির পথসভার মঞ্চ ভেঙে দেওয়া নিয়ে। দেখুন, আজ চকরিয়াতে ট্রাকের উপর এনসিপির একটি মঞ্চ তৈরি করেছিল, অস্থায়ী মঞ্চ, পথসভায় বক্তব্য দিয়ে বলে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা ওই মঞ্চটি ভেঙে দিয়েছেন, কারণ এর আগে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে আপনাদের এলাকায় একজন গডফাদার এসেছে। আগে যে শামীম হোসেন যেমন নারায়ণগঞ্জে গডফাদার ছিল, সেরকম এই এলাকায় একজন গডফাদার রয়েছেন, যিনি সংস্কার বুঝেন না, যিনি পিআর বুঝেন না, যিনি মেঘালয় থেকে এসেছেন, যিনি জমি দখল করতেছেন, ঘের দখল করতেছেন, এইসব বিষয় নিয়ে। দেখুন, যদি মূলত উনি বিএনপির নেতা সালাউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে এইসব কথা বলেছেন। দেখুন, সালাউদ্দিন আহমদ সম্পর্কে যেসব কথা বলেছেন, মানুষের পারসেপশন কিন্তু এইটাই। মানুষের ধারণা হচ্ছে সালাউদ্দিন সম্পর্কে এরকমই। কারণ সংবাদ সম্মেলনে যখন সালাউদ্দিন কথা বলতে যান, তখন সংবাদকর্মীদের থেকে কেউ বলে ওঠেন, ওই যে ইন্ডিয়ান মালটা এসে গেছে, আসতেছে। সালাউদ্দিনকে কিন্তু এভাবেই চেনেন। আর সালাউদ্দিনের লোকজন কি করলেন? সালাউদ্দিনের কর্মীরা তাদের নেতাকে খুশি করার জন্য এই মঞ্চ ভেঙে দিলেন। এনসিপির মঞ্চ ভাঙে কে? এনসিপির মঞ্চ ভাঙে হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। আর চকরিয়ার বিএনপি কি হলো? আওয়ামী লীগ হয়ে গেল, যুবলীগ হলো। আরে ভাই, 1 বছর আগের কথা কি আপনার মনে ছিল না? আপনি যে লিডারের ব্যাপারে কথা বললেন, কথা বলার জন্য আপনি মঞ্চ ভাঙচুর করলেন, ওই লিডারটা কোথা থেকে এলো? এখনো তো ইন্ডিয়ায় পচে মরতো। বাংলাদেশে ঢোকার অবস্থা ছিল না এই সালাউদ্দিনের। এই ছাত্র জনতা, এই ছাত্ররা লিড দিয়েছে, আন্দোলন করেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, তারপর না সালাউদ্দিন সাহেব এসেছে। আর সালাউদ্দিনের কর্মীরা, সালাউদ্দিনের সমর্থকরা এনসিপির মঞ্চ ভেঙে দেয়। মানে এর চেয়ে নির্লজ্জ, এর চেয়ে অসভ্যতা, এর চেয়ে কি বলবো, ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া দল আমি দেখি নেই। বিএনপি, আমি টোটাল বিএনপিকে দোষারোপ করতেছি না, এইটার দায় অবশ্যই সালাউদ্দিনের। উনি ঢাকা থেকে অবশ্যই বন্ধ করতে পারেন। ওনার এলাকায় যেহেতু হয়েছে, ওনার নামে ওনার নাম না বলে বক্তব্য দেওয়া, যদি মঞ্চ ভেঙে দেয়, এটা তো গণতন্ত্র হলো না। গণতন্ত্রে মানুষকে কথা বলার সুযোগ দিতে হবে। কেউ অপরাধ করলে সেটা বলে দিতে দেওয়ার সুযোগ আছে। একজন গণতন্ত্রে হচ্ছে 100% বিরোধীকে রাজনীতি করার কিন্তু সুযোগ নেই। তার মানে এই নয় যে কোনো নেতার বিরুদ্ধে কিছু বলা যাবে না। কেউ ব্যক্তি পূজা করতে হবে, সালাউদ্দিনকে পূজা করতে হবে, এইটা তো না। শেখ হাসিনাকে পূজা করার সিস্টেম চালু ছিল, সে চলে গিয়েছে, ওইটার নাম গণতন্ত্র না। এখন বিএনপির নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে এই আন্দোলনের ফলে বাংলাদেশের সুযোগ পেয়েছেন, তাকে পূজা করবে? তার অপরাধ সম্পর্কে বলবে না মানুষ? সবাই তো জানে তার ব্যাপারে, সবাই কথা বলে যে এটা ইন্ডিয়ান এজেন্ট, ইন্ডিয়ান মাল, রয়ের এজেন্ট। তো এটা দিয়ে আপনি এমন কাজ করেছেন কেন? আপনি এই যে পারসেপশন তৈরি করেছেন, এটার দায়িত্ব জনগণের না, এটার দায়িত্ব আমাদের না। আমরা তো শুনি, রাস্তাঘাটে সাউন্ড শুনি, চায়ের দোকানে আলাপ হয় যে এই লোক কিন্তু বিএনপিকে ডুবাচ্ছে। কিন্তু সত্য মানুষ বলতেছে। আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি কিছু শুনি, আমার নিজস্ব মতামত না। আমি সালাউদ্দিন সাহেবকে ভালোবাসি, আমি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, আমি সব লিডারদেরকে ভালোবাসি। কিন্তু আপনার যখন এই ধরনের পারসেপশন তৈরি হবে, সেটা তো আমরা শুনি, তো বিশ্বাস করতে হয়। এটা সবাই যখন বলে, সে তার অবিশ্বাস করার কিছু নাই। আর এই যে ছাত্র জনতা অভ্যুত্থান করলো, এর নেতৃত্ব দানকারী যারা, তারা গিয়েছে, তাদের জন্য মঞ্চ আপনার ভেঙে দিলেন। এতই সভ্য হয়েছেন, এত ইগো প্রবলেম, তাহলে আর গণতন্ত্র থাকলো কি? সেই তো হাসিনাতন্ত্র। দেখুন, আওয়ামী লীগ হচ্ছে একটা স্বভাবের নাম, একটা অভ্যাসের নাম, এটা বদ অভ্যাসের নাম। এই বদ অভ্যাসটা কি? তারা হলো চুরি করবে, লুট করবে, রাহাজানি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, প্রভাব খাটাবে, মানুষকে বকা দিবে, মার দিয়ে জিতবে, আবার গলাবাজি করেও জিতবে। এদের মধ্যে কোনো গণতন্ত্র নাই। এই যে আওয়ামী, আওয়ামী হচ্ছে একটা অসভ্যতার নাম, এটা প্র্যাকটিসের নাম। এখন কক্সবাজারের চকরিয়া যে সালাউদ্দিন সাহেবের আসন, সেখানে কিন্তু এই লোকগুলা ওই আওয়ামী লীগ করেছে, ওই বদ অভ্যাসটা জাহির করেছে। দেখুন, 5ই আগস্ট শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে,
শেখ হাসিনা ব্যক্তি পালিয়ে যায় নাই, এখানে শুধু রিজিম চেঞ্জের জন্য আন্দোলন হয় নাই, এইখানে যে স্বভাবটা আছে না, আওয়ামী লীগ, এইটা পালিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন যারাই এই কাজটা করবেন, সেটা যদি জামাত আওয়ামী লীগ হয়ে যায়, ওই স্বভাব যদি ধারণ করে, তাকেও পালিয়ে যেতে হবে। যদি বিএনপি করে, তাকেও পালিয়ে যেতে হবে। এখন বিএনপি একটা সময় আওয়ামী ভোট বিরোধী ভোট পাইতো, কিন্তু সালাউদ্দিন সাহেব যে কাজ করতেছেন, এই আওয়ামী বিরোধী ভোট তো সালাউদ্দিন সাহেব কেউ দিবে না। কারণ এখনো প্রুভ করতে পারে নাই এই সালাউদ্দিন সাহেব ভারত বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী। এই যে প্রুভ না করতে পারা, এই দায় কিন্তু বিএনপির উপর বর্তাইছে। ফলে আজকে সালাউদ্দিন সাহেবের এলাকায় যা হলো, খুবই ন্যাক্কারজনক, খুবই অন্যায়। আমি ঘৃণা করি, যারা নেতৃত্ব না দিলে এই শেখ হাসিনা পালিয়ে যেত না এবং সালাউদ্দিন সাহেব বাংলাদেশে আসতে পারতেন না। সেই জায়গায় সালাউদ্দিনের লোকজন, মানে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে 5ই আগস্টের সালাউদ্দিন, এবং এই বেনিফিট করে দেওয়ার কাজ করেছে এই ছাত্ররা। অথচ তারা গিয়েছে সালাউদ্দিনের কর্মী বাহিনী এদের উপর, এদের পথসভা করতে দিয়ে মন ভেঙে দিয়েছে। এর চেয়ে নির্লজ্জতা, এর চেয়ে ব্যয়াপনা হতে পারে? খুবই আশ্চর্য হচ্ছে। ধন্যবাদ সবাইকে।